আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাপ্লিকেশন অবশ্যই তোমার একটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেই বিষয়টা সম্পর্কিত তোমার অ্যাপ্লিকেশন লিখতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন লেখার পূর্বে আগে আমাদের দেখতে হবে যে ওখানে কোনো নির্ধারিত কোনো স্কুলের নাম দেওয়া আছে নাকি। যদি নির্ধারিত কোনো স্কুলের নাম দেওয়া থাকে বা কলেজের নাম দেওয়া থাকে, তখন আমরা ওই নির্ধারিত স্কুল বা কলেজের নাম দিব। সো আগে দেখো, প্রথমে আমি ডেট দিব, যেদিন লিখবো সেই দিন। মনে করো যে এখানে মনে রাখো 2017 সালে চিন্তা করো যে 20 মে 2017। তারপরে মেয়ের পর তুমি কমা দিতে পারো, না দিলে সমস্যা নাই। তারপর দ্য প্রিন্সিপাল, যদি হেডমাস্টার থাকে হেডমাস্টার, হেড টিচার থাকলে হেড টিচার, অথবা প্রিন্সিপাল থাকলে প্রিন্সিপাল। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা লিখবা। তারপরে দেখো, দ্য প্রিন্সিপাল, তারপর ওই কলেজের নাম প্রশ্নে দেওয়া, এবং ওই যে কলেজ যে জায়গায় আছে সেই জায়গাটার নাম দিব। আর দেওয়া না থাকলে তোমার পছন্দ মতো। তার মানে দেখো, 20 মে 2017, দ্য প্রিন্সিপাল, শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ, গাড়াগ্রাম, নীলফামারী। তারপর একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর যে সাবজেক্টটা ওখানে দেওয়া থাকবে, যে অ্যান অ্যাপ্লিকেশন ফর এ, মনে করি আমরা যে প্রথম যে বিষয়টা আলোচনা করব, সবাই মিলে অ্যাপ্লিকেশন আমাদের দুই ধরনের আসে। একটা হলো প্রত্যেক ছাত্রছাত্রীর পক্ষ থেকে, এবং আরেকটা হলো তোমার একাই চাইতে হবে। আগে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর পক্ষ থেকে কিভাবে লিখতে হবে সেটা দেখব। মনে করো প্রত্যেক ছাত্রছাত্রীর বিষয়ের পক্ষে আমাদের কোন অ্যাপ্লিকেশনগুলো থাকে। কম্পিউটার ক্লাব, লাইব্রেরি, তারপরে মনে করো যে আর্সেনিক মুক্ত টেবিল, কম্পিউটার ক্লাব, কমন রুম ইত্যাদি থাকতে পারে। তাহলে আমি যদি এখন চিন্তা করি, একটা কমন রুমে চিন্তা করি, তাহলে কি দেওয়া যাবে? অ্যান অ্যাপ্লিকেশন ফর এ সেটিং আপ এ কমন রুম। তার মানে এখন দেখো, সাবজেক্টের পর একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর স্যার, তারপর যদি এখানে গ্যাপ রাখতে পারো, গ্যাপ স্যারের পরে গ্যাপ না রাখলেও কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমের পর কোনো সেন্টেন্স লেখা যায় না। আসসালামু আলাইকুম ওই এক লাইনেই তুমি শেষ করবা। আসসালামু আলাইকুম লেখার পর পরবর্তী লাইন থেকে শুরু করবা। উইথ দাই রেসপেক্ট আই, যেহেতু আমি সব শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখতেছি কমন রুম, সেক্ষেত্রে আমি সবগুলো এখানে লিখব যে আই অন বিহাল্ফ অফ all the students beg to state that I am a regular student of your college. Our college is one of the most reputed college in the area. I feel proud to be a student of this famous college. তারপর এক নাম্বারটা বাদ দাও। দেখো এখানে দেখো, our college has all of the facilities but it is sorry to say that there is no, তার মানে ওই যে বিষয়টা আমরা ওখানে লিখছিলাম ওই বিষয়টা এখানে দিবে যে জানিস নো কমন রুম, যে আমাদের কলেজ এত কিছু ফেসিলিটি সুযোগ সুবিধা থাকার পরেও, একটা বিখ্যাত কলেজ হওয়ার পরে একটা ভালো কি নাই, কমন রুম নাই। এটা মানে এখানে বিষয়টা তুমি তুলে ধরবা, ইন আওয়ার কলেজ। তারপর দেখো, উই আর কনসিডেন্টলি ফেসিং মেনি প্রবলেমস ডাই টু ল্যাক অফ ইট, তাই আমরা এটার জন্য গিয়ে অনেক প্রবলেমের সমস্যার সম্মুখীন হচ্ছি। সো উই ব্যাডলি নিডেড, ওখানে উপরে যে বিষয়টা লিখছিলা কমন রুম, ওই বিষয়টা এখানে তুমি তুলে ধরবা। তার মানে এখানে তুমি চাবা যে সেটিং অফ এ কমন রুম। তারপর লক্ষ্য করো এখানে, তারপর একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর আই দেয়ার ফর প্রেয়ার অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানার টু গ্রান্ট পেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা লিখলা। লেখার পর একটু গ্যাপ রাখবা। গ্যাপ রাখার পর ইয়োর ওয়ার্ম রিগার্ডস, ইয়োর ফেথফুলি, ইয়োর ইভার, ঠিক আছে, এরকম বিভিন্ন শব্দ এখানে তুমি ইউজ করতে পারো। তারপর তোমার নাম দেওয়া, অথবা কোশ্চেনে যদি কোনো নাম দেওয়া থাকে ওই নামটা তুলে ধরবা। আমি যেহেতু এখানে দিছি এমডি রেজওয়ান হোসেন জেবু, ক্লাস 10, সেকশন সায়েন্স, রোল 75। তারপর নিচে দেখো যে অন বেহাল্প অফ দ্য স্টুডেন্টস, তারপরে আমার যে কলেজটার নাম উঠে ব্যবহার করছিলাম যে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে, শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ, শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজ। নিচে আবার জায়গাটার নাম দিতে পারো, যেমন করে এখানে রংপুর দিতে পারোই ইত্যাদি। তার মানে যখন মূলত এখানে নোটে লক্ষ্য করো যে যখন সবাই মিলে চাবো যে এই বিষয়টা আমরা সবাই মিলে চাইলাম যে কমন রুম, সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনের যে লাল সেন্টেন্সগুলো এখানে ব্যবহার করা ছিল, এই লাল সেন্টেন্সগুলো সহ আমরা লিখব। কিন্তু যখন মনে করো যে একাই কোনো কিছু চাবো, মনে করো যে ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল ইত্যাদি, এই ক্ষেত্রে কি করব, আমরা লাল অক্ষরগুলো বা লাল যে সেন্টেন্সগুলো ছিল ওগুলো বাদে
লিখবো। সো আসি একটা মনে করো যে আমার ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসলো, তখন উপরে ঠিক থাকবে অ্যান অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপর দেখো আসসালামু আলাইকুম উই ডাই রেসপেক্ট আই, তখন এই লাল লেখাটা সেন্টেন্সটা বাদ যাবে, অন বেহেল্প অফ দ্য স্টুডেন্ট পর্যন্ত বাদ যাবে। দেন লিখবা কি আই বেগ টু স্টেট দ্যাট I am a regular student of your college. Our college is one of the most reputed colleges in the area. I feel proud to be a student of this famous college. তারপর এই যে এইখানে প্রশ্নে দেওয়া যে বিষয়টি সম্পর্কিত থাকবে, যে মনে করো ট্রান্সফার সার্টিফিকেট চাক, টেস্টিমোনিয়াল চাক, সেই বিষয়টি সম্পর্কে তুমি এখন এখানে 2-4 সেন্টেন্স বা 5 সেন্টেন্স দিয়ে অ্যাপ্লিকেশনটা শেষ করবা। শেষ করার পর এখানে এই যে লাল 2 নাম্বারটা পুরোটাই তুলে দিবা, যে আওয়ার কলেজ হ্যাজ অল অফ ফেসিলিটিস, এখান থেকে মনে করো যে উই ব্যাডলি নিডেড এই পর্যন্ত তুলে দিবা। আবার দেখো এখানে তুমি সো উই ব্যাডলি নিডেড এটা তুমি ব্যবহার করতে পারো, যে সো উই ব্যাডলি নিডেড এ ট্রান্সফার সার্টিফিকেট, এই ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো যে আমার এই ট্রান্সফার সার্টিফিকেটটা খুবই প্রয়োজন, এটা তুমি ব্যবহার করতে পারো। লাল অক্ষরে থাকলেও এই জিনিসটা ব্যবহার করা যাবে। তারপর এখানে যেটা আছে সেটাই আই দেওয়ার পর এখানে সবগুলো লিখবা, ইয়োর রোয়াম রিগাসও লিখবা, তোমার নাম, ক্লাস, সেকশন এটাও লিখবা। লেখার পর দেখো এই যে এখানে দিয়ে দেওয়া আছে অন বেহাল্প অফ দ্য স্টুডেন্টস সৈয়দাবাদ স্কুল অ্যান্ড কলেজ, এই জায়গায় তুমি আর এই লাল সেন্টেন্স দুইটা লেখার কোনো দরকার নেই, তুমি রোল পর্যন্তই ক্লিয়ার করবা। তার মানে এখানে বুঝলাম কি, যখন লাল কালার সেন্টেন্সগুলো লিখবো তখন আমার মাথায় থাকতে হবে যে আমাদের সবাই মিলে যে বিষয়গুলো চাওয়া হয় সেই সম্পর্কিত অ্যাপ্লিকেশন আসছে নাকি। আর যদি দেখো যে একাই তোমারই শুধু অ্যাপ্লিকেশন চাইছে, সেক্ষেত্রে তুমি লাল কালারগুলো স্কিপ করবা। সো আজকে এ পর্যন্তই। আর বিশেষ করে তোমরা অ্যাপ্লিকেশনগুলো বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো 2 ভাগে ভাগ করবা, একটা মনে করো সবাই মিলে যেগুলো চাইছে সেগুলো লেখার চেষ্টা করবা, টুকটাক মাঝখানে শব্দগুলো যেহেতু সবগুলো এখানে দেওয়া আছে এটা হুবহু মুখস্থ করবা, তোমাদের জন্য ভালো হবে। শুধু মাঝখানের যে কয়টা লাইন দরকার এগুলো লাইন একটু পড়বা, আর একাই যেগুলো আছে সেগুলো একটু দেখবা। সুতরাং আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।